ভাই আল্লাহর ওয়াস্তে এই প্রশ্নটা আমাকে করেন না। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা জানবো যে নামাজে হাত বাঁধার সঠিক নিয়ম কোনটা। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আমরা সর্বপ্রথম শুনবো শেখ জামশেদ মজুমদার, বাংলাদেশ। তো চলুন আমরা ওনার কাছ থেকে শুনি উনি কি বলেন। মহিলারা বুকে হাত বাঁধবে, পুরুষরা নাভিতে বাঁধবে। আমি বললাম ওকে, হিজড়ারা কোথায় বাঁধবে? উনি বলেছে মানে তিন ব্যক্তির উপরে ধর্মের বিধান উঠে যায়, পাগল সুস্থ হওয়া পর্যন্ত, শিশু বড় হওয়া পর্যন্ত, বেহুশ বা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত। বাট হিজড়া না পাগল, হিজড়া না ছোটই থাকে, ওরা বড় হয়। হিজড়া সবসময় ঘুমানো, ওরা জেগেও থাকে। কথা বুঝে দিতে পারিনি। হুজুর বলল হুজুর বলল মহিলা বুকে বাঁধবে, পুরুষ নাভিতে বাঁধবে। আমি বললাম ওকে, হিজড়া কোথায় বাঁধবে? তার মানে এই পদ্ধতিতে ভেজাল আছে। কি আছে? তাহলে চলে যেতে হবে কার পদ্ধতিতে? সল্লু কামা রাআইতুমুনি, খালাস। ওকে, এবার হুজুর বলতেছে যে শাফিরা বুকে বাঁধে, হানাফিরা নাভিতে বাঁধে, সবগুলো হাদিসে আছে, সবগুলো সঠিক আছে। আমি বললাম দ্যাটস গ্রেট, গ্রেট। আল্লাহ নবী নিশ্চয় বলেনি এই তোমরা যারা আমি যাওয়ার পরে শাফি হবা, বুকে বাঁধবা, হানাফি হবা, নাভিতে বাঁধবা, এরকম কোনো নির্দেশনা আছে? বলে যে না। আমরা তার মানে আপনার বক্তব্য অনুযায়ী বুকে বাঁধার হাদিসও আছে, নাভিতে বাঁধার হাদিসও আছে, সবগুলো সঠিক। তো একটা কাজ করি, ফজরে বুকে বাঁধবো, জোহরে আরেকটু বুকের নিচে বাঁধবো, আসরে পেটে বাঁধবো, মাগরিবে নাভির উপরে বাঁধবো, ঈশায় নাভির নিচে বাঁধবো। তাহলে সবগুলো সুন্নতের উপর আমল হবে। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে উনি বুঝিয়ে দিলেন। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। এরপরে আমরা শুনবো ব্রাদার রাহুল, ভারত। তো চলুন ওনার কাছ থেকে আমরা শুনি উনি কি বলেন। বুকের উপরে হাত বাঁধা শরীয়তে কতটা বৈধতা আছে? ভাই বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই শরীয়তে সবচেয়ে বেশি ইমামদের মত। ইমাম শাফির মত বুকের উপরে হাত বাঁধতে হবে, আলা সাদরি, বুকের উপরে হাত বাঁধা। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হেদায়া প্রথম খণ্ড কিতাবুস সালাত হাদিস পৃষ্ঠা নম্বর 79-তে ইমাম শাফির কল মজুদ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার তিনটে মত পাওয়া যায়, তার মধ্যে একটা মত বুকের উপরে হাত বাঁধা। দারসে তিরমিজি জাস্টিস তাকি উসমানির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 24। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা মত মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে। কথা কি বুঝতে পারছেন? মেয়েদের জন্য, কিন্তু হাদিসে মেয়েদের জন্য বুকের উপরে হাত বাঁধার স্বতন্ত্র কোনো হাদিস নাই। কিন্তু তারপরেও তারা যুক্তির ভিত্তিতে এই কথা বলছে যে মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে, এটা যুক্তি, এটা মনে কোনো হাদিসই নাই। কেউ এই হাদিস দেখাতে পারবে না যে মেয়েদের জন্য আল্লাহ নবী আলাদাভাবে বলেছে, কিন্তু যুক্তির আলোকে করছে। বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ খুজাইমা হাদিস নম্বর 479-তে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বামাতে উপরে ডানা হাত রেখে আলা সাদরি তিনি বুকের উপরে বাঁধতেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22106 হুল 23 সূত্র হাদিস বর্ণনা আছে যে আল্লাহ রাসূল বুকের উপরে হাত বেঁধেছেন। এরপরে আমরা শেখ আহমদুল্লাহর কাছ থেকে শুনবো উনি কি বলেন। তো চলুন আমরা শুনে আসি। এটা একটা বেজাল্লা মাসআলা আমাদের সমাজে এখন খুব বেশি আছে না নাই, যে হাত কি বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো? ভাই হাত বাঁধা এটা নামাজের মধ্যে ফরজ না সুন্নত না ওয়াজিব? কথা বলেন না। নামাজের মধ্যে হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? জানেন না, সুন্নত। অতএব এই হাত যদি কেউ বুকের উপরে বাঁধে তারও নামাজ হয়ে যাবে, কেউ যদি নাভির নিচে বাঁধে তারও নামাজ হয়ে যাবে। বুকের উপরে বাঁধারও হাদিস আছে, নাভির নিচে বাঁধারও হাদিস আছে। হ্যাঁ, হাদিসের ক্ষেত্রে হয়তো আপনি বলবেন যে আমি বুকের উপরে বাঁধার হাদিসকে বেশি সহিহ মনে করি, ওইটাকে জয়ীফ মনে করি। আবার যিনি নাভির নিচে বাঁধেন তার মতে উল্টা হবে। কিন্তু দুইটাই যেহেতু হাদিসে আছে এবং বিষয়টা যেহেতু সুন্নাত, অতএব এটা নিয়ে কোনো গন্ডগোল ফাসাদ করা আমাদের জন্য কি হবে না, জায়েজ হবে না। কথা কি বুঝাতে পারছি? একটা আমল একাধিক ভাবে যদি হাদিসে বর্ণিত থাকে তাহলে একাধিক ভাবে করার সুযোগ আছে। এটা নিয়ে ইসলামের ইতিহাসের কোন আদর্শ মনীষীদের কেউ বাড়াবাড়ি করেন নাই যেমনটা আমরা করতেছি। মসজিদ থেকে পর্যন্ত একে অন্যকে বের করে দেওয়া হয় হাত বাঁধাবাঁধি নিয়ে, আছে না নাই? এগুলো ভুল।
এগুলো ভুল। মনে রাখবেন, হাদিস দ্বারা যদি বর্ণিত থাকে এবং ইবাদতের ক্ষেত্রে অবশ্যই সহিহ হওয়া উচিত হাদিস, তাহলে সেক্ষেত্রে সে আমল সে করতে পারবে। এমনকি একাধিক আমলের ফরম্যাট যদি একাধিক ভাবে থাকে তাহলে একাধিক ভাবেও করা যাবে, এটা নিয়ে গন্ডগোল ফাসাদ করার সুযোগ নাই। এরপরে আমরা শুনবো আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের কাছ থেকে। তো চলুন আমরা ওনার কাছ থেকে শুনে আসি উনি কি বলেন। হাত বাঁধার সঠিক পদ্ধতি কি? ভাই আল্লাহর ওয়াস্তে এই প্রশ্নটা আমাকে করেন না। এখন পর্যন্ত 100 বছর পার হয়ে গেছে, এই সলিউশন এখন আসতে পারলাম না। বিশাল বিশাল ফিতনা চলতেছে, এখন হাত বাঁধাই ফিক্স করতে পারলাম না। সুবহানাল্লাহ। মানে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে মুসলিমদের এগেনস্টে, এখন পর্যন্ত মুসলিমরা হাত বাঁধাই ঠিক করতে পারলো না। আরে বোকা, এখন তো কাফেররা তোমাদের হাত ভেঙে ফেলে দিবে, বাদবা কি তখন? এখন তো ওরা তোমাদের হাতই ভেঙে ফেলে দিবে, তখন তো নাভির নিচেও বাঁধতে পারবে না, বুকেও বাঁধতে পারবে না। তো হাতটাকে সেভ করো, নিজের অস্তিত্ব সার্বভৌমত্বকে টিকায় রাখো। বড় মেজর দিকে চোখ না দিয়ে মাইনর দিকে চোখ দিয়ে পুরো মুসলিম উম্মাহকে এগুলো নিয়ে ব্যস্ত রেখেছে। আশ্চর্য একটা বিষয়, এখন পর্যন্ত হাত বাঁধাই ঠিক করতে পারলাম না। আর এটা নিয়ে এত বেশি চর্চা হয়, আমি অদ্ভুতভাবে খেয়াল করে দেখি যে কিছু মানুষ নামাজি মানুষের হাত বাঁধা ঠিক করা নিয়ে ব্যস্ত হয়ে আছে, আর বেনামাজিরা পড়ে আছে, ওদেরকে নামাজি বানানোর কোনো ফিকির নাই। এইবার আমরা শুনবো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা, ওনার কাছ থেকে আমরা শুনবো। তো চলো আমরা ওনার কাছ থেকে শুনে আসি উনি কি বলেন। বুকের উপর হাত বাঁধার কোনো সহি হাদিস আছে? সবটাই বুকের উপরে হাত বাঁধার 5টা ধারাবাহিকভাবে আছে, আর নাভির নিচে হাত বাঁধার 3টে হাদিস আছে, 3টাই জয়ী। এইবার আমরা শুনবো আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার কাছ থেকে। তো চলো আমরা ওনার কাছ থেকে শুনি উনি কি বলেন। কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন, তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয়, একাধিক বিষয় হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে। প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহি হতে পারে। নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে। তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা বা বুঝের আন্ডারস্ট্যান্ডিং এর ভিন্নতা, এটা শুধু আমাদের সময় না বা মাযহাবের ইমামদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল। এইবার আমরা শুনবো যিনি হচ্ছেন ইসলামের একজন পণ্ডিত, ওনার নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক। তো চলুন আমরা ওনার কাছ থেকে শুনি উনি কি বলেন। নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন, তবে এটা জয়ীফ হাদিস। ঠিক এর পরের হাদিসটাই বলছে, যেটা সহিহ হাদিস, যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে। আরো সহিহ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে। সহিহ হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন, নাভির নিচের হাদিসটা জয়ীফ। তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা। তারপর নামাজের নিয়ম সম্পর্কে বলি। আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে। হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে, শাফিরা হাত বাঁধে বুকের উপরে, তারা তাকবীর দেয়, আমিন শব্দটা জোরে বলে। এখানেও আগের উত্তরটাই সহিহ বুখারী। নবীজি বলেছেন, খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আর এই ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এই 4 জন বিখ্যাত ইমামই বলেছেন, যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। তো আশা করি আপনারা এই কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এখান থেকে আজকের ভিডিও শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।